নমস্কার দর্শক বন্ধুরা, রেভ স্পোর্টস বাংলার এই স্পেশাল সেগমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। আমি মোহর এবং আমার সাথে আজ রয়েছে দেবাশিস দা। এবং আপনারা সবাই জানেন, হয়তো কেউ হয়তো জানেন না, যে আজকের দিনটা খুবই স্পেশাল। 1 জুন আমরা সবাই জানি হচ্ছে আন্তর্জাতিক অভিভাবক দিবস, এবং এই দিনটি পুরো দুনিয়ায় পালন করা হয় মা বাবার যে অবদান সেটিকে সেলিব্রেট করার জন্য, সেটিকে অ্যাকনলেজ করার জন্য। এবং অফকোর্স আমরা সবাই জানি একজন সফল মানুষের বেড়ে ওঠার পথে তাদের মা বাবার যে ভূমিকা সেটা একেবারেই অনস্বীকার্য। অবশ্যই ক্রীড়াবিদদের ক্ষেত্রে তো আরোই। খুবই রিসেন্টলি গ্রে মাইন্ডস কমিউনিকেশন একটি খুব সুন্দর অনুষ্ঠান অর্গানাইজ করেছিল কলকাতায়, কিছু কিছু ক্রীড়াবিদদের মা বাবাদের ফেলিসিটেট করার জন্য। এবং তাদের মধ্যে ছিলেন সৌরভ গাঙ্গুলির মা, এড্রিয়ান কর্মকারের মা, বাবা দুজনেই হ্যাঁ, মা বাবা দুজনেই, মেহতাব হোসেনের পেরেন্টস ছিলেন, এবং অবশ্যই আমাদের খুবই প্রিয় বড়িয়া মজুমদারের মাও সেখানে উপস্থিত ছিলেন। এবং দেবাশিস দা সেই ইভেন্টটি এক্সটেন্সিভলি কভার করেছেন। তো আমরা দেবাশিস দার থেকে শুনে নেব সেখানে কি কি হয়েছে। এক্স্যাক্টলি মোহর, অবশ্যই যেটা মোহর বললো যে আজকের দিনটির কিন্তু খুব বিশেষ একটি তাৎপর্যপূর্ণ আছে আমাদের জীবনে। কারণ আপনারা জানেন যে, এবং যে গ্রে মাইন্ডের যে অনুষ্ঠানটা তার ক্যাচ লাইনটাও খুব সুন্দর, যে তুমি না থাকলে। সত্যিই তো আজকে বাবা মা যদি না থাকে আজকে আমাদের কি অস্তিত্ব। এই অনুষ্ঠানটা কিন্তু অবশ্যই এই নিয়ে 3 বছরে পা রাখলো, এই তুমি না থাকলে বলে যে অনুষ্ঠানটা গ্রে মাইন্ড কমিউনিকেশন প্রতি বছর করে, এই নিয়ে 3 বছরে পা রাখলো তারা। এবং এবারের কিন্তু বিশেষত্ব ছিল, এবারের অনুষ্ঠানে কিন্তু একাধিক ক্রীড়াবিদ ছিল, যেরকম প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমানে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন। তার মায়ের অনারে তিনি অ্যাওয়ার্ডটি নেন, নিরূপা গাঙ্গুলির অনারে। এবং সেই সঙ্গে ছিলেন অবশ্যই এড্রিয়ান কর্মকার, তিনি কিন্তু এই মুহূর্তে বিদেশে আছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ শুটিং মোহর যেটা এক্সটেন্সিভলি কভার করে। তার বাবা এবং মা দুজনেই উপস্থিত ছিল। এছাড়াও ছিল সৌরাশিস লাইরি, তার বাবা মা উপস্থিত ছিল, মেহতাব হোসেনের মা উপস্থিত ছিল। তো এরকম, এবং অবশ্যই সর্বশেষে লাস্ট বাট নট দ্য লিস্ট, বড়িয়া মজুমদার, আমাদের এডিটর ইন চিফ বড়িয়া মজুমদার, তার মাও উপস্থিত ছিল, রূপা মজুমদার। এবং অবশ্যই একটা সুন্দর অনুষ্ঠান ছিল এবং খুব টাচিং এবং ইমোশনাল। এবং সুদূর ইংল্যান্ড, আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে অক্সফোর্ডে আছে বড়িয়াদা, এবং অক্সফোর্ড থেকে একটি দারুণ একটা মেসেজ পাঠিয়েছে। অবশ্যই বড়িয়াদা নিজে থাকতে পারলে খুব ভালো হতো, কিন্তু তার মা ছিলেন, এবং অবশ্যই সি অলসো গট ভেরি ইমোশনাল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যাপারেও যদি আসি, আপনারা জানেন যে কয়েক বছর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পিতৃবিয়োগ হয় অনুষ্ঠানে, এবং সৌরভ নিজে কিন্তু মায়ের হয়ে অ্যাওয়ার্ডটি কালেক্ট করেন। এড্রিয়ান কর্মকার একটা সুন্দর বার্তা পাঠান বিদেশ থেকে, সেখানে জয়দীপ কর্মকার এবং তার স্ত্রী দুজনেই ছিলেন। জয়দীপ দা আমরা সবাই জানি যে ইংল্যান্ড অলিম্পিক্সে কিন্তু অল্পের জন্য কিন্তু ব্রঞ্জ হাতছাড়া করে, এবং সেই আক্ষেপটাই তিনি মেটাতে চান তার ছেলের মাধ্যমে। এছাড়াও কিন্তু সৌরাশিস লাইরি ওয়ান্স অ্যাগেন সফল ক্রিকেটার, বাংলার হয়ে সফলভাবে খেলেছেন, কোচিংও করেছেন বিভিন্ন বয়সভিত্তিকে। সৌরাশিসের বাবা মা ছিলেন, এবং সৌরাশিসের বাবা মাও বলছিলেন যে কীভাবে সৌরাশিস ছোটোবেলায় কিন্তু খুব পড়াশোনায় মনোযোগী ছিল, কিন্তু এন্ড অফ দ্য ডে একটা না কোথাও গিয়ে একটা লাইন বেছে নিতে হয়, কেরিয়ারের একটা দিক বেছে নিতে হয়। তো এইসব নানান মুহূর্তের ঝলক কিন্তু রইল আপনাদের সামনে। এবং অবশ্যই আপনারা শুনুন যে বড়িয়াদা সুদূর ইংল্যান্ড থেকে কি বার্তা পাঠালেন, এবং সৌরভ কি বললেন মঞ্চে, যে মায়ের হয়ে এই অ্যাওয়ার্ডটা নিয়ে। তো সব কিছুই তুলে ধরা রইল আপনাদের জন্য। অনেক অনেক ধন্যবাদ অনিলাবকে, এক্সট্রা টাইম আমার সাথে, আমার এক্সট্রা টাইমের সঙ্গে যুক্ত আমার খেলার প্রথম দিন থেকে। অনিলাবর সঙ্গে সম্পর্ক, আমি যখন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলি তখন ও ছোট ছিল, আমিও ছোট ছিলাম, আর সেখান থেকে সারা পৃথিবী ঘুরেছিল আমার সাথে। আমি 15 বছর ভারতের হয়ে খেলেছি, 500 ম্যাচ। হয়তো অনিলাব কম করে 40-50টা মিস করেছে, তার বেশি নয়। সে অস্ট্রেলিয়া হোক, পাকিস্তান হোক, ইংল্যান্ড হোক, সাউথ আফ্রিকা হোক, সমস্ত জায়গায় সে পৌঁছেছে। আজকে তারিখ আর এই সুন্দর প্রোগ্রাম তুমি না থাকলে, এখানে অনেকের মা আছেন, সবাই খেলোয়াড়, আমার থেকে বয়সে অনেকে ছোট সবাই, কিন্তু আমার বলার দরকার পড়ে না যে দেবাশিসদা বলে গেলেন যে মায়ের থেকে বড় সম্পদ আর কারোর জীবনে হতে পারে না। আমার মার 80 বছর বয়স, উনি কোথাও যান না। আমি বলে বলে ঠকে গেছি যে আমার সঙ্গে বেরোও কোথাও, আমি এত পৃথিবী ঘুরি, আমার সঙ্গে চলো।
উনি ওনার বাড়ি আর ঠাকুরঘর থেকে আজও বেরোন না, 80 বছর বয়স ওনার। আমি শুধু একটা কথা বলবো, অনিলবাবু তো আমার মাকে খুব কাছ থেকে দেখেছে। আমি যখন খেলতাম বহুদিন, 15 বছর, আমি ইন্ডিয়ারে বলছি, আমি রঞ্জি ট্রফি ফার্স্ট ক্লাস ক্রিকেট বাকি ম্যাচ বলছি না, আমাকে সবাই জিজ্ঞেস করতো যে তোমার মা কি করতেন যখন তুমি ভারতের হয়ে খেলতে। এখন যখন আমি ব্যাট করতাম, আমি ধরো সকালবেলা 9টায় বা 9:30 মাঠে নেমেছি ব্যাট করতে, উনি ঠাকুর ঘরে বসতেন। আমার ঠাকুর ঘরের বাবা একটা ছোট্ট টিভি লাগিয়ে দিয়েছিল, যতক্ষণ আমি ব্যাট করতাম উনি ঠাকুর ঘরে বসে পুজোই করে যেতেন। আর এটা একদম সত্যি ঘটনা। বাঙালি বাঙালি বাড়ি, বাঙালি ব্রাহ্মণের বাড়ি। আমার বাড়িতে ব্রাহ্মণ পৈতে এগুলো খুব ছিল। হয়তো লোকে শুনলে অবাক হবে যে সারা পৃথিবী ঘুরে তার বাড়িতেও পৈতে, ব্রাহ্মণ, নান্নি, আমার বাড়িতে এইসব ছিল। আর তার মূল কারণ ছিল আমার মা। আমি সৌরাশিসের মার কথা শুনছিলাম যে ছেলের পড়াশোনা নিয়ে উনি খুব চিন্তিত থাকতেন। আমার মাও তাই। অ্যাকচুয়ালি আমরা যে যুগে বড় হয়েছি তখন মোবাইল ছিল না, কেবল টিভি ছিল না, তাই পড়াশোনা আর খেলাধুলো একই বাড়িতে। বাবা ছিলেন, বিকেল হলেই বলতেন যাও প্র্যাকটিসে যাও, আর এই 6টা বাজলে মা ডেকে পাঠাতেন পড়তে বসে। তো এই জীবন ছিল আর কি দুজনের, যে বাবা খেলতে পাঠায়, মা পড়তে বসায়। তো আজকের এই রত্নগর্ভা অনুষ্ঠানে এসে আমি খুব আনন্দিত, খুব ভালো লেগেছে আর কি। আনন্দ মনে হয় না রাইটফুল এক্সপ্রেশন, খুব শ্রদ্ধার আর খুব ভালো লাগার। আমি প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছি সারা পৃথিবী ঘুরে, বেস্ট এশিয়ান প্লেয়ার, বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু মার জন্য আজ এই অ্যাওয়ার্ডটা নিয়ে আমি সত্যিই খুব খুশি। উনি জানেন না আমি এখানে এসেছি, উনি জানেন না আমি আজ এখানে এসেছি, আমি বলিনি, আমি গিয়ে এই অ্যাওয়ার্ডটা দেবো। আর সবচেয়ে ভালো লাগবে, আমি জানতাম না যে এই অ্যাওয়ার্ডে আছে এই ছোট্ট সিংহাসনটা। ওটা কালকেই পৌঁছে যাবে আমার ঠাকুর ঘরে। মার ছোট্ট ঠাকুর ওই সিংহাসনে বসবে, সেটা ওর থেকে ভালো কেউ জানি না। তাই শুধু আমার সঙ্গে সম্পর্ক নয়, আজকে আমার মাকেও তার দলকে থ্যাংক ইউ ভেরি মাচ এই অ্যাওয়ার্ডটার জন্য। আমার মা সম্বন্ধে কি আর বলি, মানে আজকে আমরা যেখানে, সেটার কারণ কিন্তু আমাদের মা এবং বাবা, বাট আমার ক্ষেত্রে লার্জলি মাই মাদার। কারণ পড়াশোনাটার দিক থেকে কিন্তু আমি এটা বলতে বাধ্য, এই যে ভালো করার একটা প্রবণতা, এক্সেলেন্স চেজ করা, এটা মাই ছোটবেলা থেকে শিখিয়েছিলেন। সেইখান থেকে ভালো করব, চেষ্টা করব, সাবজেক্টে ভালো করব, যে বিষয়টাই করি না কেন সেটাকে মন দিয়ে করব, ভেতরে ঢুকে যাব, এগুলো মায়েরই শেখানো। তাই আজকে মা যখন এই অ্যাওয়ার্ডটা নেবেন, ভালো লাগবে। কারণ তিনি হয়তো মনে করবেন যে এত যে এফর্ট দিয়েছিলেন আমার পেছনে, সেগুলো হয়তো সাকসেসফুল। তাই অনিলাভ অ্যান্ড তার টিমকে ওয়ান্স এগেন থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি যারা আজকে পুরস্কার পাচ্ছেন তাদেরকেও আমি আই উইশ দেম দ্য ভেরি বেস্ট। বাট অ্যাজ ফার অ্যাজ মাই মাদার ইজ কনসার্ন, আমি এইটুকুই বলবো যে মা ছোটবেলা থেকে হাতে ধরে আমাকে অনেক কিছু শিখিয়েছিলেন। আশা করি তিনি আজকে বলবেন যে তার সেই শিক্ষাগুলো আমি ভুলে যাইনি, এবং সেগুলোর বেসিসে যতটুকু করতে পেরেছি, জীবনে যেখানে পৌঁছতে পেরেছি, সেটা সম্ভব হয়েছে। তাই থ্যাংক ইউ মামনি, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ওটা একটা কি বলবো বিশালই ট্রমা ছিল। কারণ বড়িয়া তখন সদ্য রোড স্কলারশিপটা পেয়েছে, এবং যেদিন ও ওই স্কলারশিপের জন্য মানে ইংল্যান্ডের পথে রওনা দিয়েছেন, তো মানে আমার থেকেও ওনার বাবা হয়তো মানে ঘর সংসারের ব্যাপারে একেবারেই কোনোদিন কিছু দেখেননি, বিশেষত ছেলে মেয়েদের পড়াশোনার দিকেও তো নয়। সবসময় উনি মানে বরং যদি দেখতেন যে বাড়ি ফিরে এসে আর কি, যে ছেলেমেয়েরা কখনো পড়ে যাচ্ছে, সবসময় বলতেন এত পড়িয়ে কি হবে, ছেলেমেয়েরা কি জজ ব্যারিস্টার হবে, এরকম ধরনের সব মানে উনি রিমার্ক করতেন। মনে বলতেন যে বাড়ি ফিরে মানে উনি যখন বাড়ি ফিরবেন তখন যেন আর ওরা বইয়ের পাতায় মানে চোখ না রাখে, সবাই এসো একসঙ্গে মিলে আমরা সময়টা কাটাই, এরকম ছিলেন। তো যাই হোক, তো যেদিনকে আর কি ছেলে রওনা হলো, এবং মানে উনি ভীষণ ভেঙে পড়েছিলেন, কিন্তু সেটা আমরা অতটা কিন্তু বাইরে থেকে বুঝতে পারিনি যে এমনি ভেতরে ভেতরে এতটা ভেঙে পড়েছেন। তো কারণ আমরা তো ছেলেমেয়েদেরকে পড়াই, যখন পড়াই তখন বলি বড় হতে হবে, এই হতে হবে, সেই হতে হবে, ভালো করে পড়ো। আর আমি কোনোদিন, আমার একটি ছেলে একটি মেয়ে বড়, তো সেও স্কলারশিপ নিয়ে শিকাগো ইউনিভার্সিটিতে, এবং সকলের সব হিস্ট্রি পড়ার সব ছিল হিস্ট্রি।
তো কখনো কোনো প্রেশার ক্রিয়েট করিনি, এবং আমি ওই রেজাল্ট ওরিয়েন্টেড পড়াশোনা আমি কোনো দিন মানে ওটাকে আর কি গুরুত্ব দিইনি, যে ভালো করে পড়ো, যেটা পড়ছো সেটার ভিতরে ঢোকার চেষ্টা করো, যে সাবজেক্টটাকে শেখো, সাবজেক্টটাকে চেনো, এরকমই ছিল। এবং ওরা কিন্তু কোনোদিন ওই যে সব বোর্ডের পরীক্ষা ইত্যাদি হয়, ওরা কিন্তু কোনো র্যাঙ্ক করেনি, কিন্তু ভালো রেজাল্ট করেছিল এই পর্যন্ত। আর ওই স্কুল পর্যন্ত, স্কুলের গণ্ডি পর্যন্তই ছিল যেন আমার দায়িত্ব। এরপর কিন্তু আমাকে আর কিছু দেখতে হয়নি, যাদের যাদের নিজেদের পথ তারা নিজেরাই বেছে নিয়েছিল। মেয়ে ওই শিকাগো ইউনিভার্সিটিতে চলে যায়, এবং এখন সে ওখানকার সাউথ এশিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফিল্ম স্টাডিজের চেয়ার। আমার জামাই শ্রী দীপেশ চক্রবর্তী, উনিও একজন বিখ্যাত অ্যাকাডেমিশিয়ান হিস্ট্রিতেই, এবং উনিও চেয়ার প্রফেসর শিকাগো ইউনিভার্সিটি। আর এই ছেলে, সেও এমএতে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মানে হিস্ট্রিতেই ফার্স্টই হয়েছিল, কিন্তু তারপর সে গবেষণার বিষয় বাছল ক্রিকেটকে, এবং তাইতেই ও যখন রোড স্কলারশিপটা পেল, আমরা সকলেই খুব অবাক হয়ে গেছিলাম। এবং ওর যারা ক্যালকাটা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন তারাও কিন্তু তখন ওকে বলেছেন যে তুমি এত ভালো রেজাল্ট করে তুমি এরকম শেষকালে কিনা খেলাধুলা নিয়ে এরকম গবেষণা, তুমি তো মানে এই হিস্ট্রি বিষয়ক এরকম কোনো বিষয় নিয়ে করতে পারতে। তো যাই হোক, যার যা পছন্দ। তো সেই ওই যেখানে আমি থেমে গেছিলাম, যে ছেলে পৌঁছলো, এবং যখন ওর পৌঁছানোর খবরটা এলো সন্ধ্যাবেলায়, আমাদের এখানে তখন ওই 6:30 এরকম সবে টবে, তা পৌঁছানোর সংবাদটা এলো, এবং সেই দিন রাত্রিবেলা তখন 10টা হবে, 9:30 আর কি হয়েছিল ওর বাবার। তো উনি আর কি গত হন, এবং আজ প্রায় 2000 সালে 26 বছর হয়ে গেল। এই যে হ্যাঁ। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই আজকে আপনাদের নিজেদের মা বাবাদের হ্যাপি প্যারেন্টস ডে উইশ করতে ভুলবেন না, এবং যে সমস্ত অভিভাবকরা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে হ্যাপি প্যারেন্টস ডে। থ্যাংক ইউ সো মাচ।